Assalamu alaikum. I'm MD Nasiruddin, an assistant teacher of Chiribondor Model Government Primary School, Chiribondor, Dinajpur. Welcome back to my channel Ghore Boshe Shikhi and Chiribondor Online School. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, তাই না? আমিও ভালো আছি। Good. In my last class, what I discussed? গত ক্লাসে আমি কি আলোচনা করেছিলাম বলো তো? Good. In my last class, I discussed about narration of interrogative sentence, right? Very good. Well, today I will discuss about imperative sentence, okay? আজকে আমি imperative sentence এর narration আলোচনা করব, okay? Good. Imperative sentence কি? A sentence which expresses request, order, advice, prohibition, proposal, etc. 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 That's called imperative sentence, right? যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, প্রস্তাব ও প্রস্তাব বোঝায় তাকে কি বলে? imperative sentence বলে, right? Very good. Well, my dear students, now we will be more attentive, okay? আমরা এখন একটু বেশি মনোযোগী হব, okay? So, attention please. imperative সেন্টেন্সের রিপোর্টিং ভার্বে said বা said to পরিবর্তে আমরা কি বসাবো একটু খেয়াল করি। imperative সেন্টেন্সের রিপোর্টিং ভার্বে said বা said to পরিবর্তে আমরা যা বসাবো এখন একটু লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো, ওকে? আদেশ বুঝালে ওয়ার্ডার্ড, আদেশ বুঝালে ওয়ার্ডার্ড, অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড, উপদেশ বুঝালে অ্যাডভাইসড, নিষেধ বুঝালে ফরবেড, ওকে? গট ইট? ভেরি গুড। ওয়েল, এটা আমাদের কি করতে হবে? রিপোর্টেড স্পিচটা দেখে বুঝতে হবে কোনটা আদেশ, কোনটা অনুরোধ, কোনটা উপদেশ আর কোনটা নিষেধ, ওকে? রিপোর্টেড স্পিচটা আমাদের ভালো করে খেয়াল করে এটা দেখতে হবে। তাহলে রুল নাম্বার 1 আমরা কি করব? রিপোর্টিং ভার্বে সেড বা সেড টুর পরিবর্তে আমরা কি বসাবো? অ্যাডভাইসড, ওয়ার্ডার্ড, রিকোয়েস্টেড অ্যান্ড ফরওয়ার্ড, রাইট? ভেরি গুড। রুল নাম্বার 2, কমা ইনভার্টেড কমা, কমা ইনভার্টেড কমা তুলে টু বসাতে হয়। কি বসাতে হয়? টু বসাতে হয়, ওকে? ফর এন এক্সাম্পল, আমরা একটা উদাহরণ দেখি। দ্য টিচার সেড ব্রিং এ গ্লাস অফ ওয়াটার। দ্য টিচার সেড ব্রিং এ গ্লাস অফ ওয়াটার। শিক্ষক বললেন এক গ্লাস পানি নিয়ে আসো। তাহলে এটা কি? আদেশ, তাই না? দ্য টিচার সেড বা সেটের পরিবর্তে আমরা কি নেব? ওয়ার্ডার্ড। দ্য টিচার ওয়ার্ডার্ড কমা ইনভার্টেড কমা তুলে কি বসাতে হয়? টু, টু ব্রিং এ গ্লাস অফ ওয়াটার, রাইট? ভেরি গুড। টু এর পরে আমরা দেখব রিপোর্টেড স্পিচের ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখব, ঠিক আছে? টু এর পরে রিপোর্টেড স্পিচের ভার্ব থেকে আমরা লেখা শুরু করব, ওকে? মাইন্ডেড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা উদাহরণটা একটু ভালো করে দেখে নিই, ওকে? এক্সাম্পলটা একটু খুব ভালো করে খেয়াল করি। মাই ফ্রেন্ড সেড টু মি, প্লিজ লেন্ড মি ইয়োর বুক। প্লিজ লেন্ড মি ইয়োর বুক। তাহলে প্লিজ যেহেতু বলছে, প্লিজ কাইন্ডলি থাকলে এটা কী ধরবো আমরা? অনুরোধমূলক বাক্য, তাই না? তাহলে কি হবে? মাই ফ্রেন্ড সেড টুর পরিবর্তে রিকোয়েস্টেড মি, কমা ইনভাইটেড কমা তুলে টু, ওকে? কি? লেন্ড, টু লেন্ড মি। মি ফার্স্ট পারসন ফলো করে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, এটা যেহেতু অবজেক্ট আছে মিটা, ওটাকে অবজেক্ট বানাতে হবে। টু লেন্ড হিম ইউর বুক, ইউটা সেকেন্ড পারসন ফলো করে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। ইউর আছে, ইউর পজিটিভ আছে, যাকে ফলো করবে সেও পজিটিভ হবে, ওকে? মাইন্ডেড।
তাহলে মি আছে, মিটা অবজেক্ট, মি আই, মি মাই, মাইটা হলো পজিটিভ, মাই বুক। তাহলে কি দাঁড়ালো? মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি টু লেন্ড হিম মাই বুক। গট ইট? ভেরি গুড। ওয়েল, উপদেশমূলক বাক্যের আমরা একটা উদাহরণ দেখে নেই, অ্যাডভাইস একটা দেখে নেই। The teacher said to us, always obey your parents. ওকে, তাহলে এখন আমরা কি করব? এটা তো শিক্ষক আমাদের বললেন সর্বদা পিতামাতাকে মান্য করবে। ওকে, এখন আমরা এটা কি করব? যেহেতু উপদেশ, দ্য টিচার অ্যাডভাইসড আস টু অবে, ইউর আছে, ইউ ফলো করে আস, ইউর, আওয়ার প্যারেন্টস। ওকে, কি হলো? দ্য টিচার অ্যাডভাইসড আস টু অবে আওয়ার প্যারেন্টস। গট ইট? ভেরি গুড। রুল নাম্বার 3, রিপোর্টেড স্পিচটি যদি নেগেটিভ হয়, ডু নট বা নেভার দিয়ে যদি শুরু হয়, তখন আমরা কি করব? ডু নট বা নেভার দিয়ে যদি শুরু হয়, তাহলে আমরা প্রথমে কমা ইনভার্টেড কমা তুলে প্রথমে আমরা নট নিব, তারপর টু নিব। ওকে, কমা ইনভার্ট কমা তুলে আমরা কি নিছিলাম? টু নিছিলাম। কিন্তু এখন আমরা কি করব? আমরা কি নিব এখন? আগে প্রথমে আমরা নোট নিব, তারপর টু নিব। ওকে, মাইন্ড ইট। ফর এন এক্সাম্পল, মাই ফাদার সেড টু মি ডু নট টেল এ লাই। ওকে, বাবা আমাকে বললেন মিথ্যা বলো না। ঠিক আছে, গুড। মাই ফাদার অ্যাডভাইসড মি। ওকে, মাই ফাদার, এটা তো উপদেশ বোঝাচ্ছে, তাই না? মাই ফাদার অ্যাডভাইসড মি নট টু টেল এ লাই। আগে প্রথমে আমরা কমা বসিয়েছিলাম, আমরা প্রথমে বসিয়েছিলাম টু, তাই না? এখন যখনই নেগেটিভ হবে, নট বা নেভারটা সামনে আসবে, তারপরে টু যাবে। ওকে, নট টু টেল এ লাই। গট ইট? ওয়েল মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ কিপ ওয়াচিং। ওকে, রিপোর্টেড স্পিচটি যদি লেট দিয়ে শুরু হয় আর প্রস্তাব বোঝায়, এখানে প্রস্তাব লেট দিয়ে বাক্য শুরু হবে, প্রস্তাব এবং অপ্রস্তাব দুইটাই বোঝাবে। ওকে, লেট দিয়ে কোনটা প্রস্তাব আর কোনটা অপ্রস্তাব, এটা আমি তোমাদের এখন বোঝাবো। ওয়েল, অ্যাটেনশন প্লিজ। লেট দিয়ে যে বাক্যটা শুরু হবে এবং কারো কোনো অনুমতি লাগবে না, সেটা হলো প্রস্তাব। ওকে, আর লেট দিয়ে যে বাক্যটা শুরু হবে, যদি কারো অনুমতির দরকার হয়, সেটা হলো অপ্রস্তাব। যেমন ফর এন এক্সাম্পল, লেট আস প্লে ফুটবল, চলো ফুটবল খেলে। এখানে কি কারো কোনো অনুমতির দরকার আছে? নাও, এখানে কারো কোনো অনুমতির দরকার নাই। রাইট, ভেরি গুড। আর যদি বলা হয় লেট মি গো হোম, আমাকে বাড়ি যেতে দিন। লেট মি গো হোম, আমাকে বাড়ি যেতে দিন। এই যে এখানে একটা অনুমতির প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। এই অনুমতির প্রয়োজন থাকলে এটা হলো অপ্রস্তাব। ওকে, তো প্রথমে আমরা লেটযুক্ত সেন্টেন্সটি প্রস্তাব হলে আমরা কি করব? লেটযুক্ত সেন্টেন্সটি প্রস্তাব হলে আমরা কি করব সেটা আগে দেখে নিই। ওকে, রিপোর্টিং ভার্বে সেড বা সেড টুর পরিবর্তে প্রপোজড বসে। রিপোর্টিং ভার্বে সেড বা সেড টুর পরিবর্তে প্রপোজড বসে, তারপর রিপোর্টিং ভার্ব যা আছে তাই। এখন আমরা কি করব? রিপোর্টেড স্পিচের ভার্ব যেখানে আছে, ভার্বের সাথে আইএনজি যোগ করে ভার্ব থেকে শেষ পর্যন্ত নিব। আর একটু ক্লিয়ার হও, লেটযুক্ত সেন্টেন্সটি প্রস্তাব হলে, মানে কারো যেখানে কোনো অনুমতির প্রয়োজন নেই, সেই ধরনের যদি বাক্য হয়, তখন আমরা কি করব? রিপোর্টিং ভার্বে সেড বা সেড টুর পরিবর্তে প্রপোজড নিব। ওকে, তারপর রিপোর্টিং ভার্বে সেড বা সেড টুর পরের অংশ যা আছে সেটা থাকবে ঠিক
তারপরে রিপোর্টেড স্পিচের ভার্ব আমরা দেখব যে ভার্ব কোথায় আছে। ভার্বের সাথে আইএনজি যোগ করে ভার্ব থেকে শেষ পর্যন্ত নিব, আর সামনে কোনো কিছু নিব না। ওকে, ফর এন এক্সাম্পল, হি সেড টু মি, কমা ইনভার্টেড কমা, লেট আস প্লে ফুটবল, চলো ফুটবল খেলি। তাহলে এখানে অনুমতি দরকার আছে? নাই। গুড। এটা এখন আমরা কিভাবে করব? হি প্রপোজড মি, হি প্রপোজড, রিপোর্টিং ভার্বের বাকি অংশ মি। ওকে, তারপর কি করব? রিপোর্টেড স্পিচের ভাব কি আছে? প্লে, প্লের সাথে আইএনজি, প্লেইং ফুটবল। ওকে, ও কি বলছে? লেট আস প্লে ফুটবল। তাহলে আমরা ভার্বের সামনে লিখতেছি না, ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখব। ওকে, গট ইট? ভেরি গুড। এটা একটা নিয়ম। আর একটা নিয়মে করা যায়, সেটা হলো রিপোর্টিং ভার্বে সেট বা সেট টুর পরিবর্তে প্রপোজটি থাকবে, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হবে, সাবজেক্টের পরে একটা শুড নিতে হবে, তারপর ভার্ব থেকে শেষ পর্যন্ত। ওকে, এক্সাম্পল। ওকে, হি সেড লেট আস হ্যাভ আ কাপ অফ টি, সে বলল চলো এক কাপ চা খাই। ওকে, তখন আমরা কি করব? হি প্রপোজড দ্যাট দে শুড হ্যাভ আ কাপ অফ টি। গট ইট? ভেরি গুড। লেট যুক্ত সেন্টেন্সটি যদি অপ্রস্তাব হয়, কারো যদি কোনো অনুমতির প্রয়োজন হয়, আর এটা সবসময় থাকবে লেটের পরে হিম, মি, এ জাতীয় কোনো কিছু থাকবে, হার, দেম। ওকে, অবজেক্ট থাকবে, আর অনুমতির দরকার হবে। যুক্ত সেন্টেন্সটি যদি অপ্রস্তাব হয়, তখন আমরা এই রুলটা ফলো করব। কোনটা? রিপোর্টিং ভার্বে সেট টুর পরিবর্তে টোল্ড, শুধু সেট থাকলে কোনো পরিবর্তন হবে না, কমা ইনভার্টেড কমা তুলে দ্যাট বসাতে হবে। ওকে, আর সাবজেক্টের পরে মাইট, তারপর ভার্ব থেকে শেষ পর্যন্ত। ওকে, ফর এন এক্সাম্পল, the boy said let him do the work, let him do the work. ওকে, তাহলে আমরা কি করব? দ্য বয় সেইড আছে, সেইড থাকলে সেইটি থাকবে, কোনো পরিবর্তন হবে না। দ্য বয় সেইড, সেইড টু থাকলে টোল্ড হইতো। দ্য বয় সেইড, কমা ইনভার্টেড কমা তুলে কি করব আমরা? দ্যাট। দ্য বয় সেইড দ্যাট, লেট হিম, হি, সাবজেক্ট আমরা এখানে পেলাম হি, সাবজেক্টের পরে একটা মাইট নেব, হি মাইট ডু দ্য ওয়ার্ক। গট ইট? ভেরি গুড। Well, my dear students, my time is up. Okay, you have to practice a lot, then you can do well, right? Well, I will come back with another class. Till then, ta-ta, bye.